আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আবার এসেছি আপনাদের জন্য নতুন ধরনের একটি হালুয়া, বরফি বা সন্দেশ এর রেসিপি নিয়ে। আর এই হালুয়াটি আমি তৈরি করেছি চালের গুঁড়া এবং গুঁড়া দুধ দিয়ে। আশা করছি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটা প্যান দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, কারণ ঘিয়ের মধ্যেই আমি চালের গুঁড়াটা একটু ভেজে নিব। তো ঘিটা পুরো প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। তো চালের গুঁড়োটা অবশ্যই একটু লো হিটে ভাজতে হবে। আমি এখানে 1.25 কাপ চালের গুঁড়ো নিয়েছি, মানে 1 কাপের চেয়ে একটু কম নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নিব। তো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় বা কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। তো চুলাটা কমিয়ে ধীরে ধীরে এটা ভাজতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর আমি চুলাটা বন্ধ করে দিব। চালের গুঁড়াটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ মিল্ক পাউডার। তো আমি যতটুকু চালের গুঁড়া নিয়েছিলাম আমি ঠিক সেই পরিমাণেই মিল্ক পাউডার নিয়েছি। এখন এই মিল্ক পাউডারটা চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো আপনারাও যখন এটা তৈরি করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন চালের গুঁড়া এবং মিল্ক পাউডারটা যেন একই সমান হয়। একটা প্যানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো এখানেও আমি 1 কাপের চেয়ে কিছুটা কম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি। তো চিনিও আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমি 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি। তো আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে আর একটু কম করেও দিতে পারেন। তো এইবার চুলায় দিয়ে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিব, কারণ অনেক সময় দেখা যায় যে চিনিটা আগে গলিয়ে না নিলে সন্দেশের মধ্যে এটা দানা দানা থাকতে পারে। দুধটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন যে চালের গুঁড়া এবং মিল্ক পাউডার আমি একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর এর জন্য একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এতে দেখা যাবে যে এই চালের গুঁড়া এবং দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, এর মধ্যে কোনো দলা দলা ভাব থাকবে না। তো প্রথমে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, তারপর চুলাটা অন করে দিতে হবে। তো যখন চুলাটা ধরিয়ে দিব তখনও কিন্তু এটা অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে দেখা যাবে যে এটা দলা দলা হয়ে যেতে পারে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 4 টেবিল চামচ ঘি। তো যে কোনো হালুয়া, বরফি বা সন্দেশ আপনি যাই তৈরি করবেন না কেন এতে কিন্তু সবসময় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার সন্দেশ বা বরফিটা খুব ভালো হয়েছে, এতে খুব সুন্দর ফ্লেভারও আসবে এবং এটা খেতেও ভালো লাগবে। তো এখন ঘি দেওয়ার পর আমি এটা আবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। এই হালুয়াটা তৈরি হতে দেখা যাবে যে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো চুলায় দেওয়ার পর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তো কিছুক্ষণ জাল করার পর হালুয়াটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু চুলাটা কমিয়ে ভালোভাবে আঁচ করতে হবে যেন নিচে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো যখন এরকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আরও 1 টেবিল চামচ ঘি। তো যে কোনো হালুয়া, সন্দেশ বা বরফিতে আমরা যদি লাস্ট মোমেন্টে একটু ঘি অ্যাড করি এতে দেখা যায় যে খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার আসে। তো এইবার আমার এই হালুয়াটা বরফি তৈরির জন্য অনেকটাই রেডি হয়ে গিয়েছে। তো এখন আরেকটু নেড়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। সন্দেশ তৈরির জন্য কখন হালুয়াটা চুলা থেকে নামাবেন তা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হাতে একটু হালুয়া নিয়ে দেখবেন যে এটা যদি একদম গোল বলের মতো করা যায় তাহলে বুঝতে হবে যে সন্দেশ বা বরফি তৈরি করার জন্য আপনার হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখন চুলা বন্ধ করে নিব এবং এটাকে একটা ডিশে সার্ভ করব। হালুয়াটা সেট করার জন্য আমি এমন একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে বাটার পেপার সেট করে নিয়েছি।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাটিতেও এটা সেট করতে পারেন। এবার আমি হালুয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এটা ভালোভাবে চেপে চেপে এর মধ্যে সেট করে নিব। হালুয়াটা একদম সমানভাবে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন গরম থাকা অবস্থাতেই এর উপর ছিটিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা এবং কাঠবাদাম কুচি। দেওয়ার পর একটা চামচের সাহায্যে এটাকে চেপে চেপে এর মধ্যে সেট করে দিব, যেন ঠান্ডা হয়ে যাওয়ার পর বাদামটা এই বরফির গায়ে একদম ভালোভাবে লেগে থাকে। এবার এটা ঠান্ডা করে নিব। তো আপনারা চাইলে এটা নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। এটা ঠান্ডা খেতেও খুব ভালো লাগবে, আবার নর্মাল খেতেও খুব ভালো লাগবে। আমি এই হালুয়াটা 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তো এটা একদম জমে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা মোল্ড আউট করে নিব এবং কেটে পিস পিস করে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে। আমি কিন্তু হালুয়াটা দেওয়ার আগেই এর মধ্যে ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন ছুরি দিয়ে 4 সাইড দিয়ে এভাবে একটু আলগা করে নিলেই এটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। তো আমি আমার পছন্দ মতো করে এটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমার কাছে আসলে এই বরফিটা বা সন্দেশটা এভাবে কাটলেই বেশি ভালো লাগে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার। আর এটা কিন্তু একটুও শক্ত হয়নি, অনেকটাই সফট এবং খেতে খুবই ভালো লাগবে। তো একটা ভেঙে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।